প্রিয় বন্ধু বান্ধবীগণ সকলটি কেমন আছেন? আপনাদের জন্য আজকে চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন বড় বড় ভিডিও দেওয়া হয় না, কারণ আপনারা দেখেন না, ভিডিও স্কিপ করে চলে যান, যা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। এর জন্য এতদিন ভিডিও দেইনি। কিন্তু বন্ধু বান্ধবীগণ, আজকে এই বিয়ে বাড়ির ঘ্রাণে আমি কিন্তু ভিডিও না করে থাকতে পারলাম না। ঠিকই ভিডিও করে ফেললাম, আর এত সুন্দর আয়োজন করেছে, আপনাদের সাথে শেয়ার করব না তা কি করে হয়? বিয়ে বাড়ি যাওয়ার জন্য সুন্দর করে সাজুগুজু করতে হবে, তাই আমি 2 ঘন্টা আগ থেকেই সাজুগুজু করা শুরু করে দিয়েছিলাম। তারপরে আমি ভালো করে আটা ময়দা মেখে একটা সুন্দর করে শাড়ি পরে বিয়ে বাড়ির জন্য রওনা হলাম। কেনই বা আটা ময়দা মাখবো না বলেন? ওইখানে গেলে কতগুলো ক্যামেরাম্যান আছে, ফুং ফাং করে কতগুলো ছবি তুলবে, সেই অপেক্ষাতেই তো আছি। তাই সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করে চলে বিয়ে বাড়ি ঠিকই আসছি। এখন কিন্তু আমি বিয়ে বাড়ি তাঁবুতে যাইনি, কারণ হলো আপনাদেরকে বরের বাড়িটা দেখাবো। বরের বাড়ি যদি আপনাদেরকে না চিনাই তাহলে তো বিয়ে খেতে এসে আপনারা হারিয়ে যাবেন। এর জন্য আগে আপনাদের বরের বাড়িটা দেখি। এটাই হলো বরের বাড়ি। কেউ আবার হারিয়ে গেলে আমার কিন্তু দোষ নেই। মানুষ কথাই বলে টাকা হলে নাকি বাঘের চোখেও মিলে, সেই প্রমাণটাই পেলাম। এই একটা মাঠটাকে কিভাবে টাকা দিয়ে তারা এত সুন্দর করে সাজায়। এত সুন্দর দৃশ্য দেখে আপনাদের কি একবারও মনে হয়েছে এটা একটা মাঠের মধ্যে এত সুন্দর করে সাজাতে পারে? এত সুন্দর হাজান্না গুজান্না দেখে কেউ বলবেনই না যে এটা একটা মাঠ ছিল। অবশ্যই এটা মাঠ ছিল, আমি আপনাদেরকে আগে বলে দিয়েছি। কিন্তু দেখেন খুবই সুন্দর করে সাজানো হয়েছে, দেখে আমার ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে? বহুত কষ্ট করে কিন্তু এরকম চমৎকার করে হাজাইছে গোজাইছে। কিন্তু আপনারা কমেন্ট করার সময় কিন্তু কিপটামি করবেন না, আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কিরকম হয়েছে সাজানো গোজানো। এত সুন্দর সাজানো দেখে তো আমি পাগল হয়ে গিয়েছি। এত লাল নীল বাতি আর এত সুন্দর সুন্দর মানুষগুলো এখানে দেখে আমি কি করবো, এপাশে যাই ওপাশে যাই, তারপরে ভিডিও করতেই থাকি। ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সবকিছু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন কত সুন্দর করে সাজিয়েছে। এখানে আবার বর বসে খাবে, তার টেবিলটা তো চমৎকার করে সাজিয়েছে। হাজান্না গুজান্না খারাপ হয় না, ভালোই হয়েছে, দেখে ভালোই লাগছে। কিন্তু ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেছে, এখন কিছু খাইতে হইবে। টেবিলে একটা খুঁজতে আছে, ঘুরতে ঘুরতে তো ক্ষুধা লাগাটাই স্বাভাবিক, কারণ আমি একটা ছোট মানুষের তো ক্ষুধা লাগে তাড়াতাড়ি। যাই হোক, একটা টেবিল খুঁজতে আছে, টেবিলের মধ্যে তারপর যে বসে তারপর খাইয়ে ফেলবো তাড়াতাড়ি, এই চিন্তা ভাবনায় আছে। কিন্তু এখানে তো ভালো সিস্টেম দেখলাম। এইখানে এমন একটা সিস্টেম দেখে আমার খুবই ভালো লাগলো। এখানে দেখলাম যে যারা পর্দা করে তাদের জন্য আলাদা করে সিস্টেম করে রাখছে, ওই পর্দার মধ্যে বসে বসে খাবে। তা দেখে টেকে আবার একটু চলে আসলাম। এখানে দেখলাম সবাই আবার ক্যামেরাম্যানরা আবার ছবি টবি তুলতেছে। আমি ভাবলাম যে আমার যদি ফটোটা একটু তুলে দেয়, এই জন্য আমি ওর সামনে আগালাম। আমাকে দেখেই তো ক্যামেরাম্যানরা বলতেছে, আপু আপনার ছবি তুলে দিয়ে আসেন আসেন আসেন। কিন্তু আমি না, ওখানে যাবো না, কারণ আমার খিদা লাগছে। খিদা আগে বড়, তারপরে আমি সব খিদা লাগলে মাথা মুথা ঠিক থাকে না, এই জন্য আমি খাইতে বসছি। তাই আপনাদের সাথে কম কথা বলতেছি। এর মধ্যে দেখি বউ চলে আসছে, বউ জামাই চলে আসে, বর বউ যাকে বলে, বর বউর ছবি তুলতেছি আর সবাই ভিডিও করতেছে। আমিও একটু ফাঁকে তুলে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। দেখেন কত সুন্দর লাগতেছে। এমন দৃশ্য দেখে আমারও সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। প্রেম আইছিল একদিন মোর জীবনে, এখন গেছি মুই পুরানো ইয়ারে। যাই হোক, বউ দাঁড়ায় আছে, বউর ছবি সবাই তুলতে আছে, আমিও দেখতে আছি। মোর পুরনো কথা বাদ দিয়ে নতুন কথাই কই, এই কারণে এখন নতুন বই আইছে, নতুন বউর কথাই বলি। মোর কথা সব ভুলে গেছি, এখন আর নাই, কারণ আমি এখন পুরানো হয়ে গেছি। যাই হোক, এই বউটারে দেখে খুবই ভালো লাগলো, খুব স্মার্ট একটা বউ দেখলাম। আপনাদের কেমন লাগলো?